এসআইআর সংঘাতের আবহে এবার দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজভবনের চা চক্রে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকভবনে গতকাল চা চক্র ছিল, যেখানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই এসআইআর সংঘাতের আবহে তিনি দিল্লি যেতে পারেন। 2রা ফেব্রুয়ারি, 1লা ফেব্রুয়ারি রয়েছে কেন্দ্রীয় বাজেট, আর 2রা ফেব্রুয়ারি রয়েছে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট। তবে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের জন্য সেই বাজেট অধিবেশন কিন্তু রাজ্যে পিছোতে পারে বলে সূত্রের খবর। এসআইআর সংঘাতের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লি যেতে পারেন। গতকাল লোকভবনে চা চক্রে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মমতা বন্দ্যোপাধ্যায় একথাই জানিয়েছেন। 1লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বাজেট রয়েছে, কেন্দ্রীয় বাজেটের পরের দিন 2রা ফেব্রুয়ারি এবার বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ হওয়ার কথা রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের জন্য তা কিন্তু পরিবর্তিত হতে পারে। সুমন ঘড়াই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কবে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন দিল্লি, কার সঙ্গে দেখা করতে পারেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যেতে পারেন। তুমি জানো যে এসআইআর এর আবহে তৃণমূল কংগ্রেস যথেষ্ট আন্দোলন করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটাকে দিল্লিতে নিয়ে যেতে চাইছেন। সেই জন্য দিল্লিতে গিয়ে তিনি এসআইআর আবহে আন্দোলন করবেন। ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই আন্দোলন, তার ফলেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি যাত্রা। এবং এসআইআর আবহে যারা যারা মারা গেছেন, সে সাধারণ মানুষ এবং বিএলও বা ইত্যাদি যারা রয়েছেন, তাদের পরিবারকেও তিনি নিয়ে যাবেন। অর্থাৎ বুঝতেই পারছো যে এসআইআর নিয়ে বড় আন্দোলন করার জন্যই কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। ধন্যবাদ। বিজেপি বিধায়ক অশোক দিন্দা গতকালও কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন। তার বিধানসভার অন্তর্গত অন্তত 10 থেকে 15 জন মানুষ তারা এখানে কাজ করতেন এবং সেই কারণে তিনি কিন্তু গতকালই পৌঁছেছিলেন। ইতিমধ্যেই মিসিং ডায়েরি তারা করেছেন। তবে আশঙ্কা কিন্তু বাকিদের প্রাণ সংশয় এখনো কিন্তু করছেন তাদের পরিবার পরিজনরা। তারা কিন্তু এখনো অপেক্ষায় রয়েছেন। যদিও খোঁজ খবর, তল্লাশির কাজ দমকল একদিকে চালাচ্ছে, আর অন্যদিকে আগুন নেভানোর কাজ অর্থাৎ পকেট ফায়ার যেটা রয়েছে এবং কুলিং ডাউন প্রসেস সেটাও কিন্তু চলছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসে পৌঁছে গিয়েছেন, এলাকায় পরিদর্শন করছেন। স্থানীয় মানুষজন তারা ঠিক কি অভিযোগ করছেন যে জলাভূমি ভরাট করেই বেশ কয়েক বছর আগে বেআইনিভাবে এই গুদাম তৈরি হয়েছিল। দেখুন। এগুলো সব ধান চাষ হতো, ভেড়ি ছিল, এইসব ছিল। হ্যাঁ, ভেড়ি ধান চাষ হতো। সেটা বলতে পারবো না কীভাবে বোঝাচ্ছে এখন, সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, মাটি সব গাড়িতে করে সব ফেলে ফেলে ভর্তি করেছে, এইসব হয়েছে। ও সেটা আমরা বলতে পারবো না। দেখুন, এ তো বললে অনেক কিছু বলা যায়, কিন্তু বলে লাভ নেই। ঠিক আছে, আমরা যতটা জানি ততটা বললাম। 15-20 বছর এইরকমই হবে। হ্যাঁ, আগে তোমার ওই 20-25 বছর, 30 বছর এগুলো সব ধান চাষ হতো। তোমার মানে বিল জমি ছিল, পুকুর ছিল, এইসব ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।